এয়ারপোর্টের মধ্যে একজন প্রবাসীর গায়ে হাত তোলা মানে প্রত্যেকটা প্রবাসীর গায়ে হাত তোলা। এয়ারপোর্টের মধ্যে একজন প্রবাসীকে হয়রানি করা মানে অপমান করা মানে প্রত্যেকটা প্রবাসীকে হয়রানি করা অপমান করা একই কথা, এখানে কোনো পার্থক্য নেই। সাম্প্রতিক সময়ে এমন একটি ঘটনা ঘটে গেছে ঢাকা এয়ারপোর্টের মধ্যে, যেটা ভাবতে অবাক লাগছে। এক নরওয়ে প্রবাসীকে মারধর এবং তাকে হয়রানি করেছে এমন একটি ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে, যেটা দেখার পর আমরা আমাদের জায়গা থেকে একটু একটু প্রতিবাদ করেছি ওই প্রবাসী ভাইয়ের পক্ষ নিয়ে। অথচ আমরা কেউই জানি না ওই ঘটনার মূল সূত্রপাত কোত্থেকে হয়েছে, কার কাছ থেকে হয়েছে, কি কারণে হয়েছে। অথচ আমরা কিন্তু প্রতিবাদ করছি ওই প্রবাসী ভাইয়ের পক্ষ নিয়ে। হ্যাঁ, আমরা সুষ্ঠু বিচার দাবি করছি, অথচ আমরা কিছুই জানি না। না জানারও কারণ আছে ভাই। কারণ যারা সর্বপ্রথম যে ভিডিও ক্লিপটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, ওই গিয়াসউদ্দিন, যিনি নরওয়ে প্রবাসী, তার নাম হচ্ছে গিয়াসউদ্দিন, যার ছবি দেখে আমরা আসলে দিশেহারা হয়ে গিয়েছিলাম, মাথার সেন্স ঠিক রাখতে পারিনি। প্রত্যেকটা প্রবাসী নিজ নিজ জায়গা থেকে কিন্তু রেগে মেগে লাল হয়ে গিয়েছিল, এর সুষ্ঠু বিচার দাবি করছিল। সোশ্যাল মিডিয়ায় কিন্তু তোলপাড় হয়ে যাচ্ছিল, সবাই দেখলাম যে ওই প্রবাসী ভাইয়ের পক্ষ নিয়ে কথা বলছে। তবে হ্যাঁ, প্রবাসী ভাইদের অবদান কখনোই ভুলার মতো নয়। কারণ প্রবাসীরা যদি রেমিটেন্স না পাঠাতো তাহলে এই দেশের অবস্থা কোথায় গিয়ে পৌঁছাতো ভাই, এটা ভাবতেও মানে আপনি কুল কিনারা পাবেন না। ঠিক আছে, তবে ভাই এটা তো মানতে হবে, অন্যায়কারীকে কখনোই প্রশ্রয় দেওয়া যাবে না। সে যেই হোক না কেন, যে অন্যায় করবে তাকে থামাতে হবে। আর এখানে যে ঘটনাটা ঘটছে, মূল অপরাধী কে জানেন? আপনাদের প্রবাসী ভাই, যার পক্ষ নিয়ে আপনারা কথা বলছেন। তো যাই হোক, সংক্ষেপে আপনাদেরকে বিষয়টা আমি স্পষ্ট করার চেষ্টা করব যে শুরুতে কি হয়েছে আর শেষে কি হয়েছে, কেন সে উত্তম মাধ্যমের ভাগিদার হয়েছে। সর্বপ্রথম ওই প্রবাসী ভাই এয়ারপোর্টের দ্বিতীয় টার্মিনাল দিয়ে তিনি তার লাগেজ নিয়ে বের হচ্ছিল। বের হওয়ার পর কয়েকটা কদম দেওয়ার পর তার এতগুলো লাগেজ নিয়ে তিনি দাঁড়িয়ে যায়। আর এমন জায়গায় দাঁড়িয়ে যায়, তার পেছনে কিন্তু আরও লোকেরা ওই দ্বিতীয় টার্মিনাল দিয়ে বের হচ্ছে তাদের জিনিসপত্র নিয়ে। এখন তিনি এমন জায়গায় দাঁড়িয়ে গেছে, পেছনের লোকদের কি সমস্যা হচ্ছে না? মনে করেন ওই পিছনে আপনি ছিলেন, আপনার সমস্যা হচ্ছিল না? তো একটু পাশে ছিল একজন বিমান বাহিনীর কর্মকর্তা। তিনি এটা দেখে ওই ব্যক্তিকে বলল যে ভাই, আপনি একটু এখান থেকে সরে এক সাইডে গিয়ে দাঁড়ান। এটা কেন বলল, কি কারণে বলল? হ্যাঁ, তার সাথে শুরু হয়েছে কথা কাটাকাটি। কথা কাটাকাটির এক পর্যায়ে তিনি আবার কি করছে, ওই গেট দিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করেছিল। যখনই ভিতরে ঢোকার চেষ্টা করেছিল, ওই বিমান বাহিনীর কর্মকর্তা তাকে বাধা দেয়, আপনি কেন ভিতরে ঢুকছেন? এই বিষয়ে মোটামুটি আমরা প্রত্যেকে অবগত আছি। এয়ারপোর্টের টার্মিনাল গেট দিয়ে যখন আমরা বেরিয়ে আসব, দ্বিতীয়বার ভিতরে ঢোকার কোনো নিয়ম নাই, সিস্টেম নাই, এটা যেই হোক না কেন। কিন্তু তিনি ঢুকতে চেয়েছিল, তাকে বাধা দিল। আর এদিকে ওই বিমান কর্মকর্তারাও জানতো না যে তিনি একজন রেমিটেন্স যোদ্ধা, তিনি একজন প্রবাসী। হ্যাঁ, আর তিনিও এদেরকে দেখাই নাই যে তিনি একজন রেমিটেন্স যোদ্ধা, তার কাছে পাসপোর্ট আছে, বিভিন্ন কাগজপত্রগুলো আছে। একজন প্রবাসীর কাছে যে ডকুমেন্টগুলো থাকার দরকার তিনি কিন্তু দেখাননি। যেহেতু তাকে বাধা দিয়েছেন, সর্বপ্রথম কিন্তু এই গিয়াসউদ্দিন রেমিটেন্স যোদ্ধাই কিন্তু ওই আইনশৃঙ্খল বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ে, বিমান বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ে। সর্বপ্রথম ভিডিওটি হয়তো বা এতক্ষণ আপনারা দেখে ফেলেছেন। তো সেখান থেকে মূলত ঘটনার সূত্রপাত হয়। সর্বপ্রথম গিয়াসউদ্দিন ওই ব্যক্তির উপর হামলা মানে চড়াও করেছিল, তাকে আঘাত করেছিল। এখন তিনি একজন বাহিনীর কর্মকর্তা হয়ে তিনি কি চুপ থাকবেন? আশপাশে যারা আছে তারাও কি চুপ থাকবে? তারা সবাই এসে তারাও দিছে তাকে কি উত্তম মাধ্যম। তারপরে হয়ে গেল কি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আর তারপর আমরা কি করলাম, ওই ব্যক্তির পক্ষ নিয়ে আমরা সুষ্ঠু বিচার দাবি করছি। এখন বলেন, আপনাদের রেমিটেন্স যোদ্ধা তিনি তো এই সর্বপ্রথম রেজাল্টটা লাগিয়ে দিলেন। তিনি একজন প্রবাসী, যেহেতু তিনি এয়ারপোর্টের নিয়ম কানুনগুলো অবশ্যই জানেন,
তো জেনে শুনে কেন তিনি এমন একটি ভুল করলেন, এটা তো তার অপরাধ। এয়ারপোর্ট এমন একটি জায়গা যেখানে সার্বক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা দিয়ে থাকেন, আর এমন একটি জায়গার মধ্যে এই ধরনের একটি ঘটনা ঘটে যাবে এটা ভাবতেও কেমন জানি লাগে। এটা আসলে লজ্জার বিষয়। তো যাই হোক, আশা করছি আপনাদেরকে আমি সম্পূর্ণ বিষয়টি একটু ক্লিয়ার করতে পেরেছি। আর যদি এর আগে পিছের ঘটনা কেউ জেনে থাকেন অবশ্যই আপনারা কমেন্টে লিখে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।